জয় হিন্দ। তো আমাদের মধ্যে আজকের আবারও এক নতুন স্টুডেন্ট উপস্থিত আছে, বর্ধমান থেকে আমাদের এখানে এসছে। তো তার সঙ্গে গার্জেনও উপস্থিত আছে। অ্যাকচুয়ালি ওরা আজকে আমাদের একাডেমিতে, যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে অ্যাডমিশন নিয়েছে, আজকের কেমন লেগেছে ওরা প্রথমে এসে দেখেছে, দেখার পরে কিন্তু আজকে অ্যাডমিশন হয়েছে। আমাদের এখানে যে পরিবেশ বলো বা আমাদের যে ক্লাস বলো, সমস্ত কিছু বিষয় অ্যাকচুয়ালি ওরা প্রথমে এখানে এসে ভিজিট করেছে, ভিজিট করার পরে আজকে অ্যাডমিশন নিয়েছে। তো এরা এর প্রথম আগেও একটা একাডেমিতে গিয়েছিল। তো এদের মুখ থেকে জেনে নেবো, যেহেতু আমি বলেছিলাম যে আমাদের একাডেমিটা বারাইপুরের ফরেস্ট অফিস কৃষ্ণামোহন, শিয়ালদা থেকে 40 মিনিট থেকে 50 মিনিট লাগে আসতে। তো আজকের প্রথমে স্টুডেন্টের মুখ থেকে জেনে নি। ভাই, তোমার নাম কি প্রথমে বলো? অভিজিৎ মারিয়া, কোথা থেকে এসেছো? বর্ধমান ডিস্ট্রিক্ট। তোমার এখানে এসে কেমন লেগেছে? হ্যাঁ, ভালো স্যার। এর আগে কোনো একাডেমিতে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম। তো সেখানে কি তোমার কেন ভর্তি হলে না? রুমগুলো ছোট, তারপর একটা রুমের মধ্যে 3-4টে বেড, আচ্ছা, তার জন্য ওখানে পছন্দ হয়নি। পছন্দ হয়নি তোমার? হুম। তো এখানে এসে তোমার কেমন কি ভালো লাগলো, যে কি জন্য এখানে তোমার- সব দিক থেকে সব দিক ঠিক থেকে আছে। ভালো তো? হুম। কোনো সমস্যা? না। কোনো ডাউট? না। সঙ্গে কে এগুলো তোমার? বাবা, ওটা জামাইবাবু। আচ্ছা। তো স্যার, আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা কোনো নাই। doubt? বা খুব আমাদের ভালো। একাডেমিতে আপনার কি উদ্দেশ্যের জন্য ছেলেটাকে ভর্তি করলেন? এর আগে তো একটা একাডেমিতে গিয়েছিলেন। না, আমি যাই নাই, আমি ওখানে এখন দেখা হয় নাই আমার ওখানে। কে গিয়েছিল তাহলে? আমার এক জামাই গেছিল, জামাই ছেলে গেছিল গেছিল। না ছেলে গিয়েছিল? হ্যাঁ, তো স্যার, আপনি কেন ভর্তি করলেন? ভর্তি করলাম না, আমার রুম ছোট, খাওয়া আচ্ছা। দাওয়ার সুবিধা, সে কারণে অসুবিধা তাই তো? এখানে ভালো লেগেছে? এখানে ভালো লেগেছে। নো ডাউট তো? অ্যাডমিশন ফিস কত বলেছিল ওখানে? ওখানে বলেছিল তোমার 15,000 টাকা। 15,000 অ্যাডমিশন। আমরা এখানে নিয়েছি আপনার থেকে 15,000? না, কত টাকা নিয়েছি? 11,000। টোটাল Total- অ্যাডমিশন কত নিয়েছি? অ্যাডমিশন নিয়েছে 6,000 টাকা, আচ্ছা, আর ভর্তি হোস্টেল? হোস্টেল খরচা 5,000 টাকা। তাহলে বুঝতে পারছেন আপনারা, আমরা যে ফ্যাসিলিটি দিচ্ছি যে টাকার ভিতরে, ওরা গিয়েছে সেখানে, যে কে টাকাও বেশি, সমস্ত কিছু বেশি। তো যাওয়ার পরেও বারাইপুর ফুলতলা কোনো একটা একাডেমিতে গিয়েছিল। এর আগেও আমি বলেছিলাম, দেখুন আজকে যারা একাডেমি চালাচ্ছে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন। বারাইপুরে যারা ও আজকে যারা যারা একাডেমি চালাচ্ছে না, যে ভিডিওর সামনে এসে বড় বড় কথা বলছে, আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। একটা ন্যাশনালে মেডেল পেতে গেলে কতদিন সময় লাগে, যারা প্রাক্তন প্লেয়ার বা যারা স্পোর্টস পার্সন, অ্যাকচুয়ালি এই যে ডিফেন্স ক্যাম্পগুলো চালাতে গেলে কিন্তু এক্স আর্মিদের দরকার নাই, এখানে দরকার ভালো এডুকেশন টিচার আর ভালো পিটি টিচার। মানে দুটো টিচারে আপনার এখানে প্রয়োজন হবে, একটা এডুকেশনের উপরে আর একটা হচ্ছে পিটির উপরে, তাই তো? আর কিছু লাগে কি? ডিফেন্সে শুধু দুটো জিনিস লাগে। তারপর চাকরি পাওয়ার পরে এখানে বিভিন্ন ট্রেনিং আছে, ড্রিলস আছে, সেটা সরকার আপনাকে শেখাবে। তো গার্জেনদেরকে একটা কথা বলবো, বারাইপুরে কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণা হচ্ছে। আমি এর আগে বলেছি, আজকের যে ভিডিওতে বড় বড় কথা বলছে, 5 বছর আগের ঘটনা তাকে জেনে নেবেন। বারাইপুরে কোনো একটা একাডেমিতে এসে পড়াশোনা করতে এসেছিল, এসে এখানে কি করতো, ওখানে থালা বাসন ধোয়া বা বাজারের কাজ করতো। আপনি এটা ভালো করে দেখে নেবেন, আজকে সে বারাইপুর ফুলতলাতে একাডেমি চালিয়ে আজকে অনেক কিছু ভাবছে, যে নিজেকে বড় বড় কথা বলছে। আপনারা দেখে নেবেন, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনি তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে নেবেন। তারপরেও আজকে বাচ্চাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা নিচ্ছে। পয়সা নেওয়ার পরেও দেখুন আজকে যে পরিস্থিতি, সেই একাডেমির বাচ্চাগুলো আজকের এখানে আসছে, কিন্তু টাকার পরে এখানে প্যাডে লিখে দিয়েছে তা ভর্তি হওয়ার পরে পয়সা রিটার্ন হবে না। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, এখনো বলছি, আমাদের প্যাডে লেখা আছে ভর্তির পরে কোনো টাকা রিটার্ন হবে না। না, স্যার। কোনো জায়গায় লেখা আছে? না, স্যার। কোনো কিছু আমাদের এখানে দেখা আছে? দেখুন কোনো না, জায়গায়। না। শুধু অনলি ফর বুঝতে পারছেন, এখানে আমাদের এখানে রেজিস্টার নাম্বার যেটা আছে, বাকি ভর্তি নাম অ্যাড্রেস এটুকু। যদি বাচ্চা না ভালো লাগে অবশ্যই সে দেখতে পারে, আমরা প্রথমে সে দেখিয়েছি, তারপরে ভালো লেগেছে তারা অ্যাডমিশন নিয়েছে। বিষয় হচ্ছে, একটা বাচ্চা পড়াশোনার জন্য আসছে, প্রচুর কষ্ট করে এখানে পয়সা দিচ্ছে, তারপরে একটা আমার লিমিটে যতটুকু পয়সা নেওয়ার, যতটুকু পরিষেবা দেওয়া, এখানে ট্রেনিং থেকে শুরু করে স্পোর্টস থেকে ট্রেনিং আমি নিজে করাই, এবং আমাদের আরো একজন কোচ আছেন এনআইএস কোচ রবিন স্যার। আমি কিন্তু নিজে, আমার নিজের বাচ্চা আমি নিজেকে ট্রেনিং করাই, কারণ আমি কারো দিয়ে ট্রেনিং করাই না। ভিডিওর সামনে বড় বড় কথা বলছে, কোনোদিন আজও পর্যন্ত একটা কোনো পিটি, কোনো রানিং এর কোনো জানে না, তারপরেও আজকে এত কিছু বলছে। তো বিষয় হচ্ছে কি, আপনাদের জন্য আজকে এরা কিন্তু করতে পারছে, ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করে। বারবার বলবো, আমার কাছে কথা হচ্ছে, আপনি বাচ্চাকে সঠিক শেখান, সঠিক গাইডেন্স দিন, সঠিক পরিষেবা দিন। আমার প্রশ্ন এটাই, আপনার বাচ্চা যেখানে সেফ থাকবে আপনি সেখানে পাঠান, আমাদের এখানে পাঠাতে হবে না। আমি বারবার বলছি, একাডেমিতে আপনি, আমি এটা বলবো না যে একাডেমি খারাপ, ও একাডেমি, যারা আজকের এই জিনিসগুলো করছে, ব্যবসা করছে, এডুকেশনটাকে ব্যবসা আকারে, বিজনেস আকারে পরিণত করেছে, তাদের জন্য বলছি, দেখুন বাচ্চারা আসছে কিন্তু একটা স্বপ্ন নিয়ে, প্রচুর পরিমাণে ভিড় করছে, সেখানে কি সাকসেস কি করে হবে? 700, 800, 500 বাচ্চা নিয়ে কি করে পড়াশোনা হবে? কি করে ট্রেনিং করাবে একটা ছোট্ট গ্রাউন্ডে? কি করে এরা করবে? কিভাবে এরা খাবার পাবে? কিভাবে থাকার জায়গা পাবে? কিভাবে এত ছেলেকে পরিষেবা দেবে? তারপরে কিন্তু গার্জেনরা সেখানে যাচ্ছে, ভুল করছে বারবার, তারা কিন্তু আবার বড় বড় কথা বলছে। আবারও বলছি, তারা কিন্তু, যারা যারা এই ভুলগুলো করছেন অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষ করে গার্জেনদেরকে বলবো, আজকের ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে, আজকে আমরা ভিডিও বানিয়েছি একটাই কারণে, এই ভার এসছে, আগামী দিন তাদেরকে আবারও দেখাবো আমরা, যে ও কোথায় থেকে কোথায় এসছে। এই ভিডিওগুলো আমাদের ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, তার কিছু আপডেট ভিডিও আমরা দিয়েছি। যারা আমাদের এখানে শুরুয়াতে এসেছিল তাদের ভিডিও করার পরে, যারা সাকসেস হওয়ার পরেও সেই ভিডিও অ্যাড করে আমরা ছেড়েছি। তো
তো এই করে সব তো ভিডিও ছাড়া আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরেও বলছি, যদি কেউ আসতে চায় অবশ্যই এখানে এসে আগে ভেরিফাই করবে, তারপরে অ্যাডমিশন নেবে। যদি ভালো লাগে অ্যাডমিশন নেবে, না লাগলে কোনো নেই, যেতে পারে। সকাল থেকে এসে আপনি রাত পর্যন্ত এসে দেখুন, ক্লাস করুন, ডেমো ক্লাস করুন, ট্রেনিং করুন, সমস্ত কিছু করুন, তারপরে ভর্তি নিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কারোর ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে। জয় হিন্দ, জয় ভারত।